কি রে এটা? আহ, এটা তো মনে হয় যে মরিচ বাড়ে, জিরা মশলা গুঁড়া করে, এটাই হবো। যাতাও দেখি, এলে আরো কেন রাখবো? তার বাড়তে ফিল বাড়া দিয়া মরিচ বাড়তে বাড়তি বাড়ি আলিয়ে হাত তো খাই গেছে গা। এলে আর কেনা ভাবলি, তাহলে আর আরামই হবো। তাহলে আর মরিচ আর ফিল হাতে পাড়া হাতে ঘষা রাখবো না। খালি মরিচ দিব, মশলাপাতি দিব, তেজপাতি আবার ঘুরা দেবো গা। এর দাম যে কয়টা হবো, লোক হতে দেই না, হোস করি যে কয়টা দাম হবো। ওই এক লোক দেখা যায়। এ ভাই, আসেন চেলা, শোনেন হ্যাঁ ভাই, ডাকলেন কি করবেন কোন তাড়াতাড়ি। ভাই, এই যে মরিচ বাটা মশলা বাটা মেশিন কিনে আনছেন, দাম কত? আমি ওটা কিনবো তো, এই যে জিজ্ঞেস করলাম। এ ভাই, আপনি কোন মরিচ বাটা মেশিনের কথা কন? এটা মরিচ বাটা মেশিন। এটা মরিচ বাটা মেশিন না, আমি তো বলতে মরিচ বাটা মেশিন ওই জন্য জিজ্ঞেস করলাম, আমি এটা কিনবো। আরে ভাই, এরো এসপালমানের পাথর ভাঙা মেশিন। এটা তো এই যে ভারত থেকে বড় বড় পাথর গোনা আইছে, এলে এটাতে ভাঙে। আপনি কেড়ে বলছি মরিচ বাটা মেশিন। এই ভাই, আপনি জানেনই না এটা মরিচ বাটা মেশিন হবো। আমার কিনবো আমি, এই জন্য তো আমি জিজ্ঞেস করলাম। আরে ভাই, এটা মরিচ বাটা মেশিন না তো, আপনার বারবার এক কথা গরম না তো। আপনি মরিচ বাটা মেশিন যদি হয় আপনি কিনে নেন জানগা। কোন তার পাগল ছাগল আইছে কোন থেকে কিছু বুঝি না আমি। হ্যাঁ, এই সলমানদের পাথর ভাঙা মেশিনে কয় মরিচ বাটা মেশিন।